সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক পদক্ষেপের জন্য তারা তাদের আকাশসীমা, স্থলভাগ ও আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। আফরা আল হামিলি ইইউর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত যোগাযোগ বিভাগের পরিচালক এক পোস্টে বলেন, ইইউর নিশ্চিত করেছে এ ধরনের কোনো কর্মকাণ্ডে আমরা লজিস্টিক সহায়তা প্রদান করব না। আবুধাবি বিশ্বাস করে আঞ্চলিক সংকট মোকাবেলায় সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা সবচেয়ে কার্যকর পথ। এই পরিস্থিতি এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান হামলার খবর মধ্যপ্রাচ্যের উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে, যা ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছে থাকতে পারে। রাশিয়াও সতর্কবার্তা দিয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের বলেন, ইরানের উপর সম্ভাব্য হামলা নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষ সংযম প্রদর্শন করবে এবং প্রাসঙ্গিক বিষয়গুলো শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা পূর্বাভাস দেয় এটি সম্ভাব্য জটিল নিরাপত্তার পরিস্থিতির, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে পুরো অঞ্চলের রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, ইইউর কড়া অবস্থান এবং রাশিয়ার সতর্কতা যুক্তরাষ্ট্রকে সরাসরি আঞ্চলিক অবকাঠামো ব্যবহার না করার জন্য চাপ দেবে। এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে, কারণ মধ্যপ্রাচ্য যে কোনো সামরিক পদক্ষেপ বৃহত্তর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করলে। নিউজ ডেস্ক, মাই টিভি।